জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলি মাথায় নিয়ে শেষ পর্যন্ত চলে যেতে হলো আশিকুর রহমান হৃদয়ের। বিনা চিকিৎসায় তিনি এই দেশের মায়া ত্যাগ করে চলে গেছেন। গত 18ই জুলাই যাত্রাবাড়িতে যখন সবাই আন্দোলন নেমেছিল, তখন আশিকুর রহমান হৃদয় সবার সাথে আন্দোলনে নেমেছিল এবং এই সময় পুলিশের 3টি গুলি তার মাথায় গেঁথে যায়। 2টি গুলি বের করতে পারলেও একটি গুলি কিন্তু বের না করায় দীর্ঘ 8 মাস তাকে অসহ্য যন্ত্রণায় কাঁদতেছিল। পরবর্তীতে গত শুক্রবার যখন তার শারীরিক অবস্থা অবনতি হলে পারিবারিক লোকজন তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই কিন্তু হৃদয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই গণ অভ্যুত্থানে পটুয়াখালীতে এ পর্যন্ত 25 জন কিন্তু নিহত হয়েছে। এ পর্যন্ত আরও একজন নিহতর খবর আমরা শেষ পর্যন্ত পেলাম। 26 জন পটুয়াখালীতে গণ অভ্যুত্থানে নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় কয়েক শতাধিক। কিন্তু এই আশিকুর রহমান হৃদয় 3টি গুলি মাথায় থাকা অবস্থাও তিনি এ পর্যন্ত কোনো সরকারি বা কোনো বেসরকারি কোনো সহযোগিতা পায়নি। তার বাবা একজন রিক্সা চালক এবং আশিকুর রহমান হৃদয় ঢাকায় তিনি একটি কাজ করতেন। এই যার কারণে তার বাবার যে শেষ সম্বলটুকু ছিল, গবাদি পশু ছিল, তার একটা রিক্সা ছিল, সব কিছু বিক্রি করেও তাকে সন্তানকে তিনি বাঁচাতে পারেনি। আজকে আমরা দেখেছি এই যে হৃদয়ের যে বাড়িতে ছাত্র বিএনপির নেতাবৃন্দ এসেছিলেন, এখন বর্তমানে এই হৃদয়ের বাড়িতে আছেন কেন্দ্রীয় ছাত্র দলের যে সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম আমান, তিনি রয়েছেন এবং তিনি পারিবারিক খোঁজখবর নিয়েছেন এবং তিনি আর্থিকভাবে তিনি তাদেরকে যতটুকু সম্ভব তিনি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। শহীদ আশিকুর রহমান হৃদয় সে গতকালকে শাহাদাত বরণ করেছে। এটা আমাদের জন্য বেদনার এবং পাশাপাশি আমরা প্রচণ্ড রকম এই ঘটনায় হতাশ, কারণ এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন রয়েছে এই সরকারের, যাদের মূল দায়িত্ব হচ্ছে যারা জুলাই অভ্যুত্থানে আহত তাদের চিকিৎসা করা, সার্বিক খোঁজখবর রাখা, দেখভাল করা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে যেটা আপনি বলতেছিলেন, আমি শুনলাম যে তার বাবা, সে যে অসহায় মানুষ, সে তার রিক্সা গরু বিক্রি করেও চিকিৎসার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি চিকিৎসাটি করাতে পারেননি। কিন্তু যাদের কাছে দায়িত্ব ছিল এই চিকিৎসার জন্য, তারা সেই শুধুমাত্র গাড়ির বহর করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তারা বড় বড় লেকচার দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, কিন্তু তাদের যে এই শহীদের পবিত্র রক্তের বিনিময়ে যারা তারা আজকে এইসব দায়িত্ব পেয়েছে, সেই দায়িত্বে প্রচণ্ড রকম অবহেলা করে উদাসীনতার পরিচয় দিয়ে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে তারা বেইমানি করছে বলে আমার কাছে মনে হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রদল তাদেরকে সহযোগিতা করবে। আসলে আমরা একটু এ বিষয়ে কথা বলবো যে হৃদয়ের আরেক ভাইয়ের সাথে কথা বলবো। সেও কিন্তু গণ অভ্যুত্থানে আন্দোলনের সময় তারও গুলি লেগেছিল মাথায়, তার এখনও অবশ্য গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। তাদের পারিবারিক এবং এই যে হৃদয়ের বাঁচানোর জন্য আপনারা কতটুকু সহযোগিতা চেষ্টা করেছেন এবং সরকারি বেসরকারিভাবে আপনারা কোনো সহযোগিতা পেয়েছেন কিনা এবং আপনি বর্তমানে কোনো চিকিৎসার জন্য কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা? যখন এই দুর্ঘটনা ঘটে তখন আমরা অনেক জায়গায় ছবি পোস্টার দিয়েছি, কোনো আমাদের কাছে কেউ ভেরে নাই এবং আমরা কোনো সহযোগিতা পাই নাই। ঠিক আছে, তখন আমিও আহত হয়েছি, তখন আমার ভাইয়ের চিকিৎসায় যখন কেউ সহযোগিতা পাই নাই, আমিও পাবো না, এটাই ভাইবে আমার ভাইয়ের কাছেই আমারটা বন্ধক রেখে আমার ভাইয়ের জন্য বাপের গরু বারু যা আছে গাড়ি মেরি বেচা ভাইয়ের জন্য আমরা চিকিৎসা চালানোর জন্য এই করছি। কিন্তু আমার নিজের চিকিৎসা আমি চালাইতে পারি নাই এবং আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য আমি সব করতে নাই। আমার বাইরে আমার বাসা থেকে গেছে, কিন্তু আমার বাড়িকে আমি কিছু করতে পারি নাই। আমার পরিবার, আমার বন্ধু, তোমার ভাই অ্যাক্সিডেন্ট করে পড়ে। গত জুলাইয়ের 18 তারিখ কিন্তু এই আশিকুর রহমান হৃদয় যখন গণঅভ্যুত্থানে সবার সাথে সবাই যখন একসাথে নামে, তখন কিন্তু সেও কিন্তু নেমেছিল এবং পরবর্তীতে 3টি গুলি তার মাথায় লাগে এবং তখন কিন্তু সে চিকিৎসা করাতে পারেনি। জুলাইয়ের পরে 5ই আগস্টের পর তাকে চিকিৎসা করানো হয় এবং বিভিন্ন জায়গায় তিনি এই সময়টা চিকিৎসা করানোর চেষ্টা করে, তখন চিকিৎসা করাতে পারেনি। 5ই আগস্টের পরে ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয় এবং মেডিকেল কলেজ থেকে তাকে 3টা গুলির ভিতর 2টি গুলি বের হয় এবং একটি গুলি কিন্তু তার মাথায় থেকেই যায়। আর এই একটা গুলি মাথায় থাকার কারণে তার প্রায় এই যন্ত্রণা দেখা দিত এবং তিনি কোনোভাবেই এই আর্থিকভাবে কোনো সহযোগিতা না পাওয়ার কারণেই তার পারিবারিক সূত্রে যেটা জানা গেছে, কোনো সহযোগিতা তারা পায়নি, যার কারণেই তিনি বিনা চিকিৎসায় আজকে মৃত্যুবরণ করতে হয়েছে হৃদয়ের। এই ছিল পটুয়াখালী থেকে হৃদয়ের
মৃত্যুবরণ এবং কেন্দ্রীয় ছাত্র দলের যে যুগ্ম সাংগঠনিক সম্পাদক এসেছে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করছে তার সর্বশেষ খবর। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, বাউফল, পটুয়াখালী।